নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের বড়া বা তালের ফুলুরি। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি একটা তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আমি এখানে আটা ময়দা মিশিয়ে দিয়েছি, আপনারা চাইলে শুধু ময়দা বা আটাও দিয়ে দিতে পারেন। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম। এবার এখানে আমি 1 বাটি চিনি নিয়ে দিয়েছি, চিনিটা মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। গুঁড়ো করে দিলে কি হয়, চিনিটা তাড়াতাড়ি এর সঙ্গে মিশে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের অর্ধেকটা কোড়া দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন, হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখুন, আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেখান থেকে হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এইভাবে বড়া বা ফুলুরির আকারে দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, খুব একটা বড় বড় করেও দিচ্ছি না, আবার খুব ছোট ছোট করেও দিচ্ছি না। আপনাদের যেমন সাইজের পছন্দ তেমন দিয়ে দেবেন। দেখুন, সমস্তগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে 1 মিনিট আমি একটু হতে দিচ্ছি। দেখুন, এটা হয়ে গেছে একটা দিক। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, মিনিট 3 সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এভাবে সমস্তগুলোকে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের তালের ফুলুরি বা বড়া। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।